এই ভাটার মালিক সোহেলবাবু আজ থেকে 50 বছর আগে এই ইটের তলায় সব সোনা লুকিয়ে রেখে গিয়েছিল। আজকে আমরা এগুলো চুরি করে সব বড়লোক হয়ে যাবো। এ রাজু, যেখানে তো আমরা পিকনিক করতে এসেছি, এই রোদের মধ্যে কিসের সোনা? রাজু, এখানে মনে হয় ভূত আছে, দমা উঠছে। ধুর বিটু, এখানে কিসের ভূত? একটু কোটিপতি হতে গেলে একটু রিস্ক নিতে হয়। রাজু ভাই, এখানে না না ভাই, বলে যাচ্ছে ওখানে ট্রেনের দোকান আছে। আরে ভাই, মনে হচ্ছে ডাকাত দল চলে এসেছে। হ্যালো, হ্যাঁ বলছি, আজ রাতের মধ্যে 10 লাখের মালটা গায়েব করে দেবো, কোনো প্রমাণই থাকবে না। ওরে বাবারে, এর তো সত্যি সত্যি কোনো বডি গায়েব করার কথা বলছে। ভাই, আমার চশমাটা কোথায় গেল? তুই ভাই একটু আসতে বল, ওরা যদি জানতে পারে না আমাদের এই ইটের সাথে আমাদেরও পুড় দেবে। আরে সেই থেকে চুপ চুপ বলছি, আবার কিসের চুপ করবো? পুলিশ ভাই। তোর জন্য শালা আজকে আমার ইটির তলায় যাওয়া পথ দিয়ে হাঁটছিল। তুই চশমা ছাড়, চশমা চিন্তা পরে হবে, বেরিয়ে যাবে, তুই যাবি সেটা বল। হ্যাঁ ভাই, আমাকে নিয়ে যা, আমার প্যান্টের ভেতর সাবস্ক্রাইব হয়ে গেছে। কি রে ভাই, চুপ করছিস? ওখানে কে রে? ওই মনে হয় ভাই ডাকাত দল আমাদের দিকে তেড়ে আসছে। আমাকে ছেড়ে দাও, তোমরা চলে এসেছি মনে হচ্ছে। না না সাহেব বাবু, আমরা এখানে একটু অ্যাক্টিভ করছিলাম, রিলস বানাচ্ছিলাম। আমার 1000 পুলিশ ভেঙে বুড়ো হয়ে গেছে। কেউ পালাবি না, সবাইকে চুন মাখিয়ে 1000 ইটের কাজ করাবো। সাহেব বাবু, কাজ তো করবো আমরা, খাবার মেনুতে কি থাকবে?